পূজা, থামো, শুনছ? কিছু অদ্ভুত শব্দ আসছে। হ্যাঁ, আমারও মনে হলো যেন কেউ ভীষণ কষ্টে কাতরাচ্ছে। কোথাও কেউ আহত নয় তো? শব্দটা তো খুবই যন্ত্রণার। কোথাও কোনো বন্য প্রাণী নয় তো? নাকি এই ঘন জঙ্গলের ধারে কোনো অসহায় মানুষ শিকারের শিকার হয়ে গেছে? বাঁচাও, কেউ আছো? আমার সাহায্য করো। এটা তো মানুষেরই কণ্ঠস্বর মনে হচ্ছে। চলো দেখি, কেউ বিপদে আছে। ধন্যবাদ ঈশ্বরকে, আপনারা এসে পড়েছেন। আমার সাহায্য করুন। হে ভগবান, এ তো ঘোড়া কথা বলছে। পূজা, দৌড়াও! নিশ্চয়ই কোনো মায়াবী রাক্ষস বা ভূত। ভয় পেও না, আমার ওপর বিশ্বাস রাখো। আমি কোনো রাক্ষস বা দানব নই। আমি শুধু একজন মুসাফির যে নিজের পথ হারিয়ে ফেলেছে। তোমাদের এই পৃথিবী আমার কাছে একেবারেই অচেনা। আমি খুব অসুস্থ, হাঁটার শক্তিটুকুও আর নেই। রমেশজি, দেখুন তো, এর চোখে কতটা যন্ত্রণা! এত অসহায় দৃষ্টি কোনো রাক্ষসের হতে পারে না। দয়া করে আমাকে আপনাদের বাড়িতে নিয়ে চলুন। আমার শুধু একটু খাবার আর মাথা গোজার একটা জায়গা দরকার। আমি আপনাদের কোনো ক্ষতি করব না। ঠিক আছে, ভয় পেও না। তুমি আমাদের সঙ্গে চলো। যতদিন ইচ্ছে আমাদের বাড়িতেই থেকো। আর যেদিন তোমার মন ভরে যাবে বা তুমি সুস্থ হয়ে উঠবে, সেদিন খুশি মনে নিজের বাড়ি ফিরে যেও। পূজা ঠিকই বলছে। তুমি যদি বিপদে পড়ে থাকো, তাহলে আমরা তোমাকে এভাবে মরতে ছেড়ে দিতে পারি না। এসো, আমাদের ভরসা নাও। এখন বলো তো, তুমি আসলে কে আর কোথা থেকে এসেছো? আমি আজ পর্যন্ত আমার পুরো জীবনে কোনো প্রাণীকে মানুষের মতো কথা বলতে শুনিনি। আমি এই লোকের নই রমেশ। আমি আরেক লোক থেকে এসেছি, যেখানে সব কিছুই এমনই অদ্ভুত। আমি শুধু ঘুরতে বেরিয়েছিলাম, কিন্তু এই দুনিয়ার আবহাওয়া আর পথঘাত আমাকে বিভ্রান্ত করে ফেলেছে। এখানকার রোগব্যাধি সহ্য করার অভ্যাস আমার শরীরে নেই। অন্য লোকের কথা শুনেই তো মাথা ঘুরে যাচ্ছে। তবু যা হোক, এখন আমরা সবাই খুব ক্লান্ত। তুমি এখন নিরাপদ। হ্যাঁ, এখন তুমি বিশ্রাম নাও। শরীর একটু আরাম পেলে কালকের মধ্যে ভালো লাগবে। ঠিক আছে, এখন বিশ্রাম করি। বাকি কথাবার্তা কাল সকালে বলবো। শুভরাত্রি। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ। শুভরাত্রি। ওই রমেশ, বাইরে বেরিয়ে আয়। অনেক দিন হয়ে গেছে লুকোচুরি খেলতে খেলতে। আজ হয় আমার টাকা বেরোবে, নয়তো তোর ঘরের জিনিসপত্র। শেঠজি, আর একটু সময় দিন। ফসল প্রায় কাটার মতো হয়ে গেছে। আমি এক এক পয়সা করে সব শোধ করে দেব। চুপ কর, তোর এই নাটক অনেক হয়েছে। প্রতি মাসেই একই গান গাস। এবার আমার ধৈর্য শেষ হয়ে গেছে। আরে, এই ঘোড়াটা কবে আনলি রে? এত চমৎকার ঘোড়া তোর কাছে এলো কোথা থেকে? ও মালিক, এটা আমার শ্বশুর বাড়ির লোকেরা দিয়েছে। এই তো গতকালই এসেছে। শ্বশুর বাড়ির লোকেরা দিয়েছে? বাহ, তোর তো কপাল খুলে গেল। ঠিক আছে, টাকা নেই তো থাক। যতদিন না তুই আমার ধার শোধ করছিস, ততদিন এই ঘোড়া আমার কাছেই থাকবে। ওঠাও কি? না, থামুন। আপনি এই ঘোড়াটাকে হাত দেবেন না। আপনি একে নিয়ে যেতে পারবেন না। এটা অসুস্থ, কোথাও টিকবে না। অসুস্থ হলে আমি একে ভালো করে তুলব, কিন্তু এটা আমার সঙ্গেই যাবে। থামুন শেঠজি। আপনাকে যদি কিছু বন্ধকি রাখতে হয়, তাহলে আমার এই গহনাগুলো রাখুন। যখন আমাদের কাছে টাকা আসবে, তখন আমি এগুলো ফিরিয়ে নেব।
কিন্তু এই বোবা মানে এই ঘোড়াটাকে দয়া করে নিয়ে যাবেন না। মূর্খ মেয়ে, এই তুচ্ছ ঘোড়ার জন্য নিজের সোনার গয়না দিচ্ছে। সত্যি বলছি, তোর মাথা ঠিক নেই। যা গিয়ে গয়নাগুলো নিয়ে আয়। চলো রে, আজ তো রূপোর মতো লাভ হয়ে গেল। ঘোড়া তো কেবল বোঝা, এই সোনা হলেই যথেষ্ট। শোনো রে, আগামী মাসে আবার আসব। যদি বাকি হিসাব ঠিক না হয় তাহলে আর রেহাই নেই। পূজা, এটা কি করলে তুমি? নিজের মায়ের শেষ স্মৃতিটাও দিয়ে দিলে। পূজা, তুমি আমার জন্য নিজের সবচেয়ে দামি সম্পদ ত্যাগ করলে। আমি তোমাদের এই দয়াকে কখনোই ব্যর্থ হতে দেব না। চুপ কর পাগল, উপকার কিসের? যখন থেকে তুই আমাদের বাড়িতে এসেছিস, আমার এমন মনে হচ্ছে যেন আমি আমার হারিয়ে যাওয়া ছেলেকে আবার পেয়ে গেছি। তুই আমার কাছে এখন আর শুধু একটা ঘোড়া নস, এখন তুই আমার ছেলের মতো। আর একজন মায়ের কাছে তার সন্তানের নিরাপত্তার সামনে এই সোনানুপ তো দূরের কথা, পুরো পৃথিবীর সব সম্পদই তুচ্ছ। পূজামা, আপনি আমাকে ছেলে বলে যে মর্যাদা দিয়েছেন, সেই ঋণ আমি আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত ভুলব না। আমার লোকেতে কথা ও প্রতিশ্রুতির খুব বড় দাম আছে। আজ থেকে আপনাদের রক্ষা করা আর আপনাদের সুখ সমৃদ্ধি নিশ্চিত করা আমার দায়িত্ব। কথাটা ঠিকই পূজা, কিন্তু শেঠজি আগামী মাসে আবার আসবে। যদি আমরা ঋণ শোধ করতে না পারি, ও আমাদের বাড়ি থেকে বের করে দেবে। ঘাবড়াবেন না, যদি ঈশ্বর পাশে থাকেন তাহলে সামনে পথ বেরোবেই। চলো বাবা, এখন অনেক কথা হয়ে গেছে, এখন ক্ষেতের দিকে যাওয়ার সময়। আমরা সবাই মিলে যদি পরিশ্রম করি আর ফসল ভালো হয়, তবেই তো শেঠজির ঋণ শোধ করা যাবে। হে ভগবান, আমাকে ক্ষমা করো। মেয়ে রীতা, আমায় ক্ষমা করিস। তোর বিয়ে দেওয়ার সামর্থ্য আমার নেই, আর সহ্য হচ্ছে না এই হতভাগা বাবার অবস্থা। ছেলের বাড়ির দাবিগুলো পাহাড় সম, আর আমার পকেট একেবারে খালি। আমি বেঁচে থেকে কী বা করব? থামুন থামুন কাকা, এটা কি ভয়ঙ্কর কাজ করতে যাচ্ছেন? কাকা, হুঁশে আসুন, এটা কি পাগলামি? প্রাণ দিতে চলেছেন নাকি? ছেড়ে দিন আমাকে রমেশ, মরে যেতে দিন। মরলে অন্তত এই অপমানের হাত থেকে তো বাঁচব। এমন কি হয়ে গেল কাকা? আপনার মেয়ে রীতার তো আগামী সপ্তাহে বিয়ে। খুশি হওয়ার বদলে আপনি এসব কি করছেন? কোন বিয়ে পূজা? গতকাল রাতে ছেলের বাড়ির লোকেরা এসেছিল, বলল দরজার সামনে যদি ঝকঝকে বড় গাড়ি আর হাতে 5 লক্ষ টাকা নগদ না দেখা যায়, তাহলে তারা বরযাত্রী নিয়েই আসবে না। আমি তাদের পা ধরে কাকুতি মিনতি করেছিলাম, বলেছিলাম গরিবের সম্মান নিয়ে খেলবেন না, কিন্তু ওদের পাথরের মতো হৃদয় গলেনি। কিন্তু কাকা, বিয়েটা তো পাকা হয়ে গিয়েছিল, তাই না? হয়েছিল রমেশ, কিন্তু এখন ওরা লোভে পড়ে গেছে। গোটা গ্রামে রটনা ছড়িয়ে পড়বে যে রীতার বরযাত্রা ফিরে গেছে। ও বেচারিটা তো জীবিত অবস্থাতেই মরে যাবে, সে মরে যাবে। তার চেয়ে ভালো আমি নিজেই শেষ হয়ে যাই। ভগবান আমার কপালে শুধু দারিদ্র্যই লিখেছেন। তাহলে কি সত্যি এই পৃথিবীতে মানুষের কাছে প্রাণের থেকেও ওই কাগজের টুকরোগুলোই বেশি জরুরি? আরে বাপরে, এ ঘোড়া কথা বলল! রমেশ, এটা কি মায়া? আমি কি সত্যিই মরে গেছি? আর যমরাজের ঘোড়া কি আমার সঙ্গে কথা বলছে? না কাকা, শান্ত হন। আপনি জীবিত আছেন, এটা এক অলৌকিক ঘটনা। এই ঘোড়া কথা বলতে পারে। হে ভগবান, কথা বলা ঘোড়া, আমি কি পাগল হয়ে গেছি? শান্ত হন কাকা, আপনি পাগল নন। আমি আপনাকে সাহায্য করতে পারি। কাকা, এটা নিন। এর মধ্যে আপনার মেয়ের বিয়ের আর আপনার পুরো জীবনের জন্য যথেষ্ট অর্থ আছে। যান,
নিজের মেয়ের হাত গর্বের সঙ্গে হলুদ করে দিন। এ কি সত্যি? আমি কি কোনো স্বপ্ন দেখছি? বাবা, তুমি যেই হও না কেন, আমার কাছে তুমি স্বয়ং ভগবান। থামুন কাকা, একটা শর্ত আছে। যদি আপনি কাউকে এই টাকা কোথা থেকে এসেছে তা বলে দেন, অথবা আমার কথা বলার সত্যতা যদি কারোর কাছে প্রকাশ পায়, তাহলে সেই মুহূর্তেই আপনার মেয়ে বিধবা হয়ে যাবে। মনে রাখবেন, এই কথা গোপনই থাকতে হবে। না না, আমার জিভ কখনোই খুলবে না। আমি আমার মেয়ের সুখে কখনো আঁচ আসতে দেব না। আপনার এই উপকার আমি কিভাবে শোধ করব? পূজা, আমি নিজের চোখে দেখেছি, তবু বিশ্বাস করতে পারছি না। তুমি তো সত্যিই অলৌকিক কাজ করতে পারো। হ্যাঁ রমেশ, আমি পারি, কিন্তু টাকার থেকেও মনুষ্যত্ব বেশি জরুরি। এখন বুঝতে পারছি পূজা কেন বলেছিল তুমি আমাদের ছেলের মতো। চলো, এবার আর ক্ষেত নয়, সোজা বাড়ি চলি। আজকের দুপুরটা খুবই ভারী গেছে। এখন ক্ষেত নয়, বাড়ি চলো।